পর্ন স্টার বান্না শেখ। ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে এবং এই ক্রমবর্ধমান অনুপ্রবেশ একটি বড় সমস্যা। সারা দেশে বাংলাদেশি অনুপ্রবেশ ছড়িয়ে পড়েছে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা আধার কার্ড, জন্ম শংসাপত্র এমনকি পাসপোর্টও তৈরি করেছে। এটা একটা বড় সমস্যা। এমনই এক পেয়াদা তারকা বান্না শেখ ওরফে রিয়া বর্দেও করেছেন। রিয়া বার্দেকে গ্রেফতার করেছে থানে পুলিশ। জাল কাগজপত্রের সাহায্যে ভারতে বসবাস করছিলেন রিয়া। থানে পুলিশ জানিয়েছে বান্না শেখ ওরফে রিয়া বার্দে বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। রিয়ার পাশাপাশি তার ভাই ও বোনও একই ধরনের জাল কাগজপত্র তৈরি করে ভারতে অবৈধভাবে বসবাস করছে। তার মা অমরাবতীর একজনকে বিয়ে করেছিলেন এবং ভারতে থাকার জন্য রিয়ার মা তার সন্তানদের জন্য জাল কাগজপত্র তৈরি করেছিলেন। মা নিজের এবং সন্তানদের জন্য জাল সার্টিফিকেট তৈরি করে এবং সমস্ত নথি তৈরি করে। এই নথিগুলির সাহায্যে তিনি ভারতীয় পাসপোর্টও পেয়েছিলেন, কিন্তু পুলিশের সামনে তার কৌশল ফাঁস হয়ে যায়। এ ঘটনায় 420-468-478-479-34 ধারা এবং বান্না শেখ ও ফারিয়াকে 1-4 ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যখন রিয়াকে দেখলাম তখন সে তার পাসপোর্টে তার ঠিকানা অচলপুর অমরাবতী বলে দেখিয়েছে। তার ট্রান্সফার সার্টিফিকেটে তিনি বাবলিকে কলকাতা দেখিয়েছেন। কানপুর, ভারত বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ চলাকালে এক বাংলাদেশি ভক্তকে মারধরের খবর প্রকাশ পেলেও পরে ওই ভক্ত বলেছে মারধরের খবর মিথ্যা। তবে বাংলা টাইগারের গেটআপে আসা এই ভক্ত বিকেলে আগেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। যখন তাকে স্টেডিয়াম থেকে বের করে আনা হয় তখন তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে ঘুষি মারা হয়েছে। তার অবস্থার অবনতি হলে সেখানে উপস্থিত লোকজন তাকে সাহায্য করার চেষ্টা করছিলেন। পুলিশের উপস্থিতিতে লোকজন তাকে জিজ্ঞাসাবাদও করছিল। সবাই ভেবেছিল তাকে মারধর করা হয়েছে। প্রাথমিকভাবে মামলাটি মারধর বলে মনে হচ্ছে, তবে পরে এই বাংলাদেশি ভক্ত হাসপাতালে পৌঁছে জানান তিনি অসুস্থ। বাংলাদেশি ভক্তের দেওয়া ব্যাখ্যার পরে ইউপি পুলিশের একটি বিবৃতিও এসেছে। পুলিশ মারধরের খবর অস্বীকার করেছে। অস্বীকৃতি জানান যে হামলার কিছু প্রতিবেদন চারদিকে চলছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। তার সঙ্গে কোনো হামলার ঘটনা ঘটেনি। পুলিশের দাবি বাংলাদেশি ভক্ত যে আঘাতের কথা বলছিলেন সেটি অবশ্যই স্ট্যান্ড থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে। এখন বাংলাদেশি ভক্তকে মারধর করা হয়েছে কিনা তা ওই ভক্ত ও সেখানে উপস্থিত লোকজনই বলতে পারবে।